করে নিচ্ছি, লাগিয়ে দেবো। এই যে দেখুন একদম রেডি হয়ে গেল। শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি, আজকেও একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা সবার কিন্তু ভালো লাগবে। বড় থেকে ছোট কিন্তু আমরা সবাই পছন্দ করি, বিশেষ করে ছোটরা তো খুবই ভালোবাসে। আর আমাদের এই এলাকায় কিন্তু নামটা বলে জীবন ঠান্ডা, আর অনেকেই আপনারা চেনেন যে লেবু মালাই বলে, কিন্তু আমাদের এইদিকে বলে জীবন ঠান্ডা। এইটুকুনি কাপগুলোর মধ্যে দেয় 5 টাকা 10 টাকা করে নিয়ে নেয়। বাড়িতে মাত্র 3টি উপকরণ দিয়ে যে এত সুন্দরভাবে বানানো যায় আর খেতে তো দারুণ লাগে, তাই আজকে বানিয়ে নেব আমি জীবন ঠান্ডা বা লেবু মালাই। তাহলে কি করে বানাই আপনারা দেখতে থাকুন। দেখুন এখানে জীবন ঠান্ডাটা বানানোর জন্য প্রধান উপকরণ কিন্তু লাগবে লেবু। এখানে দেখুন আমি 3টে পাতি লেবু নিয়েছি, একটু বড় বড় সাইজের, ছোট হলে একটু বেশ 4টে মতন নেবেন। যে যেরকম জলটা দেবেন সেই পরিমাণে লেবুটা নেবেন। আমি মোট 3টে লেবু নিয়েছি, এটা আমি কেটে নেব। জল বাটির মধ্যে আমি দিয়ে রেখেছি। লেবুটা বাজার থেকে যেহেতু নিয়ে আসা হয়, সেই জন্য প্রত্যেকটা জিনিস ভালোভাবে ধুয়ে নেওয়া উচিত। ভালো করে আমি ধুয়ে নিচ্ছি, তারপর আমি কেটে নেব। লেবুগুলো আমি ধুয়ে নিয়েছি, আর বটিটাও আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। লেবুগুলো কেটে নেব। দেখুন আমার প্রত্যেকটা লেবু কাটা হয়ে গেছে। এরপর এর থেকে কিন্তু রসটা চিপে আমি বের করে নেব। দেখুন একটা জামবাটি নিয়েছি, আর জামবাটির মধ্যে একটা ছাঁকুনি নিয়েছি। ছাঁকুনির সাহায্যে কিন্তু লেবুটা হাতে দিয়ে চিপে কিন্তু বের করে নেব। যেহেতু লেবু চেপা যন্ত্রটা আমার কাছে নেই, সেই জন্য হাত দিয়ে চেপে বের করে নিচ্ছি। আর যে লেবুর যে একটা করে বিচি আছে, এই যে বিচিগুলো, এগুলো কিন্তু ছাঁকুনির মধ্যে থেকে যাবে। দেখুন পুরো লেবুর খোসাটা কিন্তু আমি চিপে বের করে নিয়েছি রসটা। আর কতটা ভালো একবারে ফ্রেশ পাতি লেবুগুলো। আর দেখুন এই যে লেবুর খোসাগুলো বাড়িয়ে গেছে, এগুলো কিন্তু ফেলে দেব না, এগুলো আমার কাজে লাগবে। জামবাটির মধ্যে তো লেবুর রসটা বের করে নিয়েছি চিপে। এরপর আমি এখানে পরিমাণ অনুযায়ী কিন্তু দিয়ে দেব চিনি। চিনিটা দিলে খেতে ভালো লাগবে, খুব একটা বেশি দেওয়ার দরকার নেই। এখানে চামচ মেপে আমি দিয়ে দিচ্ছি। 2 চামচ, 3 চামচ, 4 চামচ মতন আমি দিলাম। দেখুন চিনিটা তো নিয়ে নিয়েছি। এরপর লেবুর রসের সঙ্গে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা যে যেরকম কিন্তু মিষ্টিটা খাবেন সেই পরিমাণে দেবেন। এটা কিন্তু একটু টক আর বরফ সঙ্গে এটা খেতে ভালো লাগে। দেখুন ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। আর দেখুন চিনিটাতে মিশিয়ে গেছে, কতটা হয়ে গেল। এরপর আমি এর মধ্যে কিন্তু পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে দেব। জলটা যে যতটা কিন্তু করবেন বাড়িতে, সেই পরিমাণ অনুযায়ী জলটা দেবেন। দেখুন ভালো করে জলটাও লেবুর রস চিনি ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আর একটা কিন্তু উপকরণ এর মধ্যে মিশিয়ে নিতে হবে, যেটা না দিলেই কিন্তু চলবে না খেতে, তাহলে অসম্ভব সুন্দর লাগবে। দেখুন এখানে আমি নিয়েছি বিট লবণ। এই বিট লবণটা আমার নিজের হাতে তৈরি করা, অনেকটা করে রেখেছি বলে যাই হোক যে কোনো রেসিপির মধ্যে আমি ব্যবহার করতে পারছি। যেসব বন্ধুরা বিট লবণটা এখনও পর্যন্ত দেখেননি, তারা কিন্তু একবার গিয়ে অবশ্যই দেখে আসবেন। এখান থেকে আমি 1 চামচ বিট লবণ নিয়ে নিচ্ছি। বিট লবণটা দিলে একটা দারুণ খেতে লাগে, কারণ এর মধ্যে তো অনেক কিছুই মেশানো আছে, আপনারা আশা করি দেখে নেবেন। আলাদা করে আর কোনো কিছু মেশানোর দরকার নেই। এরপর ভালো করে বিট লবণটা তো দিয়ে দিয়েছি, মিশিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। দেখুন মেশানো তো হয়ে গেল। এরপর এটা কিন্তু আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়ে আসবো। প্রায় 6 ঘন্টা মতো ডিপ ফ্রিজে রেখে দিলে আশা করি বরফটা বসে যাবে। তারপরে খেয়ে তো মজা করে খাবো আর আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে আমি বসিয়ে দিয়ে আসি। দেখুন বন্ধুরা আমি 6 ঘন্টা বাদে ফিরে এলাম, আর কতটা সুন্দরভাবে বরফটাও বসে গেছে। এটা কিন্তু খাওয়ার পালা। এরপর চলুন রান্নাঘরে চলে যাই। রান্নাঘরে তো চলে এলাম। দেখুন কত সুন্দর বরফটা কিন্তু বসেছে।
আর আমি একটা দেখুন ডাল যে ঘাটা হয় সেই ডাল ঘাটুনি দিয়ে এই বরফটা আমি ভেঙে নিচ্ছি। দেখুন কি সুন্দর, এই বরফটাই কিন্তু খেতে ভালো লাগে। বরফটা ভেঙে নিচ্ছি। বরফটা আমি ভেঙে নিয়েছি, এরপর গ্লাসের মধ্যে আমি ভরে নিচ্ছি। এরপর দেখুন দোকানের মতন পুরো একটা করে পাইপ লাগিয়ে দেবো। এই যে দেখুন একদম রেডি হয়ে গেল। দেখুন কতগুলো আমার করা হয়ে গেছে, আর দেখতে কি সুন্দর লাগছে। একদম কিন্তু রেডি হয়ে গেল, আরও কিন্তু অনেকটাই আছে। মধ্যে তো নিয়ে নিয়েছি, আবারও কিন্তু ওপর থেকে একটু করে বিট লবণ দিয়ে দেব, আর একটু ভালো লাগবে খেতে। কি সুন্দর দেখতে লাগছে দেখুন, প্রত্যেকটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। পুরো মনে হচ্ছে না দোকান থেকে কিনে এনেছি। এরপর আমি একটা খেয়ে দেখি, একদম ঠান্ডা ঠান্ডা। আর বরফটা যে আছে না, একটু করে এইভাবে পাইপ দিয়ে কিন্তু একটু এইভাবে করে নেব, তাহলে গলে গলে যাবে। এই যে বরফটা আছে, এইভাবে একটু নাড়া দেব আর খাবো। দেখুন কয়েকটা উপকরণ দিয়ে বাড়িতে তো বানিয়ে নিলাম, আর সত্যি এতটা সুন্দর লাগছে খেতে, কি বলবো, হেভি লাগছে। বাড়িতে সবাই মিলে আমরা কিন্তু খেতে পারবো এই সামান্য কয়েকটা উপকরণ দিয়ে, বাড়িতেই বানিয়ে নেব। আশা করি সবার বাড়িতে তো ফ্রিজই আছে এখন, ফ্রিজ থাকলেই সুন্দর ঠান্ডা ঠান্ডা। এই সময় গরমের সময় ঠান্ডা ছাড়া আর কিছুই খেতে ভালো লাগে না। একটু করে এইভাবে নাড়িয়ে দেবো, তাহলে বরফটা গলে যাবে আর খাওয়া হবে। আশা করি সবার কিন্তু ভালো লাগবে, আর সবাই কিন্তু উপকৃত হবেন। নিশ্চয়ই সবার ভালো লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হবে। আর একটা কিন্তু খাবো, একটাতে কিন্তু আমার মন মানেনি, আর একটা আমি নিয়ে নিচ্ছি দু হাতে। ওটা একটু একটু বরফটা গলছে, খাবো এটা, আবার খাবো। পুরো এত সুন্দর হয়েছে, মন পুরো জুড়িয়ে গেল। আপনারা এইভাবে বানিয়ে ফেলবেন। সবাই ভালো থাকবেন, টাটা।